আসসালামু আলাইকুম সবাইকে। আজকের স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। প্রত্যেকে একটু জয়েন হয়ে যাবো আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটিতে। এবং আজকে এই ক্লাসটা মানে এতটা সেরা হবে এবং এই ক্লাসটার ভিতরে আমরা ইংলিশের যে বেসিকগুলো আছে একদম 100% আমরা জেনে ফেলবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত আমরা জয়েন হয়ে যাবো আজকের এই ক্লাসটাতে। এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে তোমার সবাইকে একটু মেনশন করে দিব, ঠিক আছে? একটু মেনশন করে দিব যেন সবাই মিলে আমরা ক্লাসটাতে জয়েন হতে পারি। ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছে। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো। হ্যাঁ, আমরা হচ্ছে আজকের এই ক্লাসের মধ্যে ইংলিশের যে বেসিক, একদম বেসিক থেকে, একদমই বেসিক থেকে তোমাদের ইংলিশের অনেক অনেক প্রবলেম তোমরা বলেছো। এবং তোমাদের ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশ্ন ব্যাংক যখন সলভ করো তখন রুলস আর প্রশ্ন ব্যাংকের প্রশ্ন দুইটা অ্যাটাচ করতে পারো না, ঠিক আছে? সো আজকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রত্যেকে একটু জয়েন হয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছো। প্রত্যেককে একটু ক্লাসে শেয়ার করে দেবো, ঠিক আছে? মানে এই ক্লাসটা একদম শুরু থেকে, একদম বেসিক থেকে আবারও তোমাকে বলে দিচ্ছি। তোমরা অনেকেই ইংলিশের গ্রামার নিয়ে অনেক হতাশায় আছো অবভিয়াসলি। মানে দেখা যাচ্ছে যে আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে যাই তখন হচ্ছে কোয়েশ্চেন আর আমাদের শেখা রুলস দুইটা অ্যাটাচ করতে পারি না। তার মানে একটা সমস্যা, সেটা হচ্ছে বেসিকটা আমাদের না জানা। তো আজকে আমরা যে ক্লাসটা করবো একদম শুরু থেকে, সো তোমরা সবার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখতে পারো যেন পরবর্তীতে এই ক্লাসটা তুমি দেখতে পারো, ঠিক আছে? এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দিও। এই ক্লাসের মধ্যে আমরা প্রথমে যে দেখি, ধরো হচ্ছে নাউন। নাউন থেকে আমাদের মূলত শুরু হচ্ছে। আমি একদম ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাসটা নিব তোমাদেরকে জন্য। এবং এইটা আমাদের যে একটা বুস্টার বেস রানিং হচ্ছে, তোমরা অনেকেই যুক্ত আছো এবং তোমরা এখানে যারা উপস্থিত আছো অনেকেই যুক্ত আছে এই বুস্টার বেস। তো বুস্টার বেসের যে প্রশ্ন প্যাটার্ন, যে সিস্টেমটা, এটা আজকে ক্লাসের মধ্যে তোমাদেরকে বোঝানো হবে, ঠিক আছে? সো এই বুস্টার বেসে আমরা ইংলিশের ধারাবাহিক সহ, অর্থাৎ তোমাদের যে বেসিক থেকে শুরু করে একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ধরো হচ্ছে বিগত সালে কোথায় কোথায় কোশ্চেনগুলো এসেছিল, অ্যাডমিশন কোশ্চেন, বিসিএস কোশ্চেন, জব পরীক্ষার কোশ্চেন, সবগুলা কোশ্চেন অ্যাটাচ করে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে এই বুস্টার বেসে কিন্তু প্রদান করবো, ঠিক আছে? তো এখনো ভর্তি চলমান আছে, একটা অফার এখনো চলমান আছে, তোমরা চাইলে আসতে পারো। আর যদি মনে হয় যে তোমরা হচ্ছে প্রিপারেশন 100% ফুলফিল নিয়ে ফেলছো, এখন তোমাদের প্রস্তুতির জন্য বাংলা, ইংরেজি কে সবকিছু তোমরা ভালো পারো, এখন জাস্ট পরীক্ষা দিবা, তাহলে আমাদের ফাইনাল টাচ এক্সাম বেসে তুমি আসতে পারো, ঠিক আছে? সেখানে আমাদের হবে। আর এখন যারা টার্গেট সিইউ এক্সাম বেসে আছো এবং ফাইনাল টাচ এক্সাম বেসে যারা আছো, তোমরা তো টপিক ভিত্তিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনেকে কোয়েশ্চেন পাচ্ছে যে ভাইয়া, যে সিউর প্রশ্ন প্যাটার্নে যে ফাইনাল মডেল টেস্ট হবে এটা কবে হবে? টপিক ভিত্তিক শেষ হওয়ার পরেই তোমার সেই প্রশ্নগুলো শুরু হয়ে যাবে। টপিক ভিত্তিক পরীক্ষা আগে হবে, তারপরে ফাইনাল মডেল টেস্ট হবে, ঠিক আছে? সো আশা করি এই প্রশ্নগুলো উত্তর পেয়েছো। আচ্ছা সবাই, হ্যাঁ, আমার সাথে চলে আসছে, জানাতেন চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। জুসনা আক্তার মেনশন করে একজনকে, সে যদি বড়ুয়া চলে আসছে, ওকে। আলামিন হোসেন, বৈশাখী চৌধুরী, তারপর হচ্ছে নিসরাত মিন্নি, শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আমি ঝটপট ক্লাসটা শুরু করে দিব, প্রত্যেকেই ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, যেন সবাই মিলে আমরা এই বেসিক সহ ক্লাসটা করতে পারি। এবং আজকে ক্লাসের পরে তোমার মনে হবে না ইংরেজি অনেক সহজ, যদি আমি বুঝে বুঝে পড়ি, ঠিক আছে? বুঝে বুঝে পড়লে সহজ, জাস্ট তুমি একটু আমার কথাগুলো শুনো এবং এভাবেই ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, সানুল হক, ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি। প্রথম একটা জিনিস দিয়ে শুরু করবো আজকে, যেহেতু আমরা দেখো প্রথম তোমাদের কাছ থেকে একটু উত্তর জানবো যে তোমাদের এই বিষয়ে কতটুকু মানে ধারণাটা আছে। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়ি, আমাদের গ্রামাটিক্যালে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেই বা প্রস্তুতি যখন নেই, তখন প্রথম যে টপিকটা চলে আসে পার্টস অফ স্পিচ। এখান থেকে অনেকগুলা বংশগতি আছে, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ অনেকগুলো আছে, কিন্তু মুখস্থ বিদ্যায় নয়, মানে প্র্যাকটিক্যালি সিস্টেমটা বুঝতে হবে যে একটা অর্থভেদে বা ধর হচ্ছে বাক্যের পজিশন ভেদে কিছু কিছু কি থাকে, একটা পরিবর্তন হয়ে থাকে। এখানে 6টা কোয়েশ্চেন দেওয়া আছে, এই 6টা কোয়েশ্চেনের ভিতরে আমি একটু তোমাদেরকে জাজ করব, একটু পরীক্ষা করব। এই 6টা কোয়েশ্চেনে একটু আনসার করবা। এখানে বিফোরটা কোন পার্টস অফ স্পিচ, এইখানে বিফোর কোন পার্টস অফ স্পিচ, এইখানে বিফোর কোন পার্টস অফ স্পিচ, দা অনেস্ট এখানে কোন পার্টস অফ স্পিচ, টকটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এন্ড ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ। ঝটপট তুমি আনসারটা করো, আমি একটু তোমাকে দেখতে চাই যে তুমি কতটুকু এই বিষয়ে জানো, ঠিক আছে? একটু জাস্ট আমি দেখবো, খালি একটু শুধু দেখবো যে এই বিষয়ে তুমি কতটুকু জানো। এবং তোমাদের ফাইনাল যে রিভিশন যে বেসটা মানে বুস্টার বেস, এটা নিয়ে তোমরা অনেকেই জল্পনা কল্পনায় আছো, কবে শুরু হবে এরকম করে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্ন টপিক ওয়াইজ তোমাকে দিব আমি। মানে আমার মনে হয় যে এই বেসের মধ্যে যারা আছো, যারা ভর্তি হইছো বা যারা আসবা, তোমাদের ইংলিশ নিয়ে যত ধরনের কাহিনী আছে সব কাহিনী শেষ হয়ে যাবে একদম 100%। এখন একটু দেখি যে তোমরা যে আসলে তোমরা কিভাবে আনসার করছো। সবাই একটু আনসার করো, সবাই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম, প্রত্যেকেই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এখন বলো, এই যে দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্ন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট বলা হচ্ছে কি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা নাউন প্রনাউন শিখে আসছি, কিন্তু এই বিফোরটা আমরা শিখছি কি বলতো, মানে বিফোর যদি একাকি যদি বলি, বিফোর শব্দটা আমরা মনে করি যে এটা একটা প্রেপোজিশন। কি বলি বলতো, এটা একটা প্রেপোজিশন, তাই তো? মানে এটা মনে করি একটা প্রেপোজিশন, কিন্তু এটা জায়গায় বেঁধে মানে বাক্যের পজিশন বেঁধে এটা আমার অ্যাডভার্বও হতে পারে, এটা হচ্ছে আমার কনজাংশনও হতে পারে, এটা আমার কি হতে পারে, কনজাংশনও হতে পারে, আবার এটা প্রেপোজিশনও হতে পারে। মানে তিনটা জিনিসই কিন্তু তোমার এখানে হতে পারে। এই তিনটা জিনিস এই বিফোর শব্দটা হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, আবার কনজাংশনও হতে পারে, আবার প্রিপোজিশন হতে পারে। বাট কখন, কিভাবে, পজিশনটা কেমন হবে, প্রশ্ন থাকে এটা। তো এখন দেখো, যদি আমার দেখি দুইটা বাক্য আছে, কয়টা বাক্য, দুইটা বাক্য। এই যে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই পর্যন্ত একটা বাক্য, দ্য পেশেন্ট হ্যাড ডাইড একটা বাক্য পরিপূর্ণ হয়েছে। ওকে, দ্য ডক্টর কেম, এইখানে একটা বাক্য, বাক্য কয়টা, দুইটা বাক্য, ঠিক আছে? কয়টা বাক্য, দুইটা বাক্য। যখন দুইটা বাক্য আলাদা থাকবে, যখন যে বিফোর আফটার এই শব্দগুলো মাঝখান থাকবে, তখন এগুলোকে আমরা বলতে পারি কনজাংশন। কি বলতে পারি, কনজাংশন। তাহলে কনজাংশনের ঝামেলাটা কোন জায়গায়, কনজাংশন হবে কখন, এখানে একটা বাক্য থাকবে, এখানে একটা বাক্য থাকবে, ফুলফিল একটা বাক্য থাকবে, অর্থ দিবে, একদম অর্থপূর্ণ বাক্য হবে, মাঝখানে যদি আফটার বিফোর এরকম শব্দগুলো থাকে, সেটাকে আমরা বলতে পারি যে এটা একটা কনজাংশন, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে কনজাংশন, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমার কনজাংশন। এখন এখানে দেখো, এই দুই নাম্বারটা কি, হি স্টোড বিফোর মি, হি স্টোড বিফোর মি। আচ্ছা, এখন এই যে মি, অথবা আমরা যদি কোন বলি যে নাউন বা প্রনাউন, দেখো যখন আমরা বলি যে নাউন বা প্রনাউন, নাউন বা প্রনাউনের আগে যা বসে, মানে নাউন বা প্রনাউনের আগে যা বসে, এটা বেসিক্যালি আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে একটা কি, এটা একটা প্রেপোজিশন। এটা কি বলতো, সবাই অলরেডি আনসার করেছে, সাবাস, প্রত্যেকে একটু ঝটপট আনসার করবো। মানে আমরা আজকে থেকে যে শুরু করলাম, এই বছরই শুরু করলাম। ধরো তোমরা হচ্ছে ইদানিং অনেকগুলা ক্লাস তোমরা পাবা এই বেসিকের উপরে, একদম শুরু থেকে শুরু করছি। তো এই ক্লাসগুলো কেউ মিস করবে না, যারা পারো আরো কিছু তথ্য জানার চেষ্টা করো, যারা পারো না তারা তো অবশ্যই 100% শোনার চেষ্টা করবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে, তাহলে আমার প্রেপোজিশন হয়ে গেল। এখানে এটা হচ্ছে প্রেপোজিশন, ঠিক আছে? এই যে মি, নাউন বা প্রনাউনের আগে যেটা থাকে সেটা আমার প্রেপোজিশন হয়। তিন নাম্বারটা একটু খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে এই যে বিফোর শব্দটা, এই বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কেউ কি বলতে পারবা? এরকম কোন আল্লাহর বান্দা আছো যে বলতে পারবা এটা কি, বলো তো ভাইয়া?
এটা একটু বলো যে 3 নাম্বারটা কি, দেখো এই 3 নাম্বারটা কি হবে একটু ঝটপট বলো দেখি, তোমার মাথায় এই বিষয়টা আছে কিনা। আই সো হিম বিফোর, আই সো হিম বিফোর, তুমি কিছুক্ষণ আগে বলে আসলা এটা কনজাংশন, এইটা হচ্ছে প্রেপোজিশন, তাহলে তুমি এটা কি বলবা এখন, এই 3 নাম্বারটা কি হবে? কেউ কি আছো, কেউ কি আছো, এটা কি হবে? অনেকগুলো কোয়েশ্চেন আছে আজকে এই পার্টে, জাস্ট এই পার্ট থেকে আমরা 60টা কোয়েশ্চেন আছে, এমসিকিউ 60টা আছে, এমসিকিউ 60টা কোয়েশ্চেনের ভিতরে 3টা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ? একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে বিসিএস পরীক্ষা, আর একটা হচ্ছে তোমার চাকরি পরীক্ষা, 3টা ভাগ আছে। তুমি জাস্ট একটু ধৈর্য সহকারে আমার ক্লাসটা করো, তারপরে বুঝতে পারবো যে না আসলে ইংলিশ সহজ। এই 60টা কোয়েশ্চেন আমার এখানে আছে, এই 60টা কোয়েশ্চেনের মধ্যে 3টা ভাগ আছে, ঠিক আছে? আমরা ফুলফিল 100% কভার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি বলতো অ্যাডভার্ব। তাহলে এইটার মানে ব্যাখ্যাটা লিখে রাখো সুন্দর করে খাতার পাশে, যে বাক্যের শেষে, কোথায়? বাক্যের শেষে, বাক্যের একদম সিম্পল, বাক্যের শেষে, শেষের প্রেপোজিশন, হ্যাঁ বাক্যের শেষের প্রিপোজিশনটা, প্রেপোজিশন অ্যাডভার্ব হয়, কি হয়? অ্যাডভার্ব হয়। এই কথাটা জাস্ট একটু সিম্পল ভাবে মাথায় রাখো, মানে এইটা জাস্ট আমাদের যে শর্ট টেকনিক বলতে পারো জাস্ট শেখার জন্য, যে বাক্যের শেষে যদি কোনো একটা জায়গায়, মানে বাক্যের শেষে যদি প্রিপোজিশন থাকে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো, তাহলে তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, এখন দা অনেস্ট, এইটা কোন পার্টস অফ স্পিচ? 100% এটা নাউন, 100%। কেন? নাউনটা কোন জায়গায় বসে আমি একটু পরে আলোচনা করব। নাউনটা কোন জায়গায় বসে? এটা আমার সাবজেক্ট হিসেবে বসে। নাউনটা কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বসে। নাউনটা কোথায় বসে? অবজেক্ট হিসেবেও তোমার বসে, অবজেক্ট হিসেবেও বসে। নাউনটা কোন জায়গায় বসে? প্রিপোজিশনের পরে নাউন বসে, ডিটারমিনেন্টের পরে নাউন বসে, অ্যাপোজিশন হিসেবে নাউন বসে, বসে কিনা? তাহলে এই যে আর আছে এখানে, আরটা হচ্ছে বেসিক্যালি কি? এই আরটা হচ্ছে আমার এখানে ভার্ব। তো ভার্বের আগের যে অংশটা থাকে বেসিক্যালি আমার সেটা কি হয়? সাবজেক্ট হয়। তাহলে এই সাবজেক্টটা আমার নাউন হিসেবে কাজ করতেছে। 5 নাম্বার আসো, এখানে বলা হচ্ছে আই হ্যাভ এ টক উইথ ইউ। তাহলে এখন এই টক শব্দটা আমরা জানি যে কথা বলা, এই টক শব্দটা কি বলি আমরা, মানে জানি আমরা কথা বলা, কিন্তু যদি কখনো দেখো যে আর্টিকেল, কি বলো, একদম বেসিক থেকে পড়াচ্ছে তো সবকিছুই বলতেছি, আর্টিকেল প্লাস নাউন প্লাস হচ্ছে কি এখানে আছে প্রেপোজিশন, ঠিক আছে? প্রেপোজিশন শব্দটা এখানে আছে, দেখো। তাহলে এখানে কাহিনী কি? যদি কখনো দেখো, যদি কখনো দেখো এখানে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা থাকে এটা 100% নাউন হয়ে যাবে। যেমন ধরো এ হচ্ছে এখানে আর্টিকেল, উইথ হচ্ছে এখানে প্রিপোজিশন, তার মানে এই ঠক শব্দটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে এইটা জাস্ট লিখে রাখো সুন্দর করে খাতার মধ্যে বর্ডার করে লিখে রাখবা যে এখানে আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, তাহলে মাঝখানে যেটা হয় সেটা হচ্ছে নাউন হয়, ঠিক আছে? সেটা কি হয়? নাউন হয়। সবাই সবাই জটপট লিখে ফেলবো, ঠিক আছে? এখন 6 নাম্বার 6 আসো, নাম্বার 6 এইদিকে খুব ভালোভাবে নজর দাও, ভালোভাবে নজর দাও। লিমন ওয়াটার দ্য প্লান্টস, জাস্ট তোমাকে একটু হাইলাইট করতেছি, মানে বিষয়গুলো একটু চেনাচ্ছি যে আসলে এরকম এরকম প্রশ্ন আসতে পারে, এরকম ভাবে তুমি আনসারগুলো করবে। আমি এখনো সাগরে ঢুকিনি, আমি এখনো পুকুরের মধ্যে আছি, ঠিক আছে? সাগরে ঢুকবো একটু পরে। এখানে বলতেছে ওয়াটার, আচ্ছা দেখো ওয়াটার, আমরা প্রত্যেকেই জানি ওয়াটার মানে পানি, জল বা যাই বলো না কেন, ঠিক আছে? এই যে ওয়াটার শব্দটা এটা মূলত আমার নাউন, এটা মূলত কি বলতো নাউন, কিন্তু এটা নাউন হিসেবে কাজ করতেছে না, এটা নাউন হিসেবে কাজ করতেছে না, এটা একটা ভার্ব, এটা একটা কি বলতো ভার্ব। তোমরা অনেকেই মনে করো যে ভাই প্রস্তুতি কিভাবে নিব, ইংলিশ কোথা থেকে শুরু করবো? আজকে থেকে শুরু করো, আমার সাথে সাথে তুমি আজকে থেকে শুরু করো, আজকে থেকে এই টপিকগুলো শুরু করো তুমি, ঠিক আছে? এই যে আমি নাউন পড়াচ্ছি, তুমি নাউন আসে শেষ করো, আগামীকালকে ধরো আমি নাউনের আরো ভেরিফিকেশনগুলো আছে সেগুলো আমি পড়াইলাম, ওগুলোও শেষ করো, এইভাবে পড়ে যাও। এইটা একটা ভার্ব, এটা একটা কি বলতো ভার্ব। এখানে ওয়াটার শব্দটা পানি দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ধরো হচ্ছে ওয়াটার শব্দটা নাউনও হতে পারে, আবার হচ্ছে আমার ভার্বও হতে পারে। আবার মাস্টার শব্দটা কি বলতো, এই মাস্টার শব্দটা নাউন হতে পারে, আবার ভার্বও হতে পারে। যদি কখনো দেখতে পারো যে সাবজেক্টের পরে এই শব্দটা বসছে, দ্যাট মিনস এই শব্দটাকে আমরা তখন বলে দিব যে দিস ইজ ভার্ব, এটা একটা ভার্ব। এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে বসছে, দ্যাট মিনস এটা ভার্ব, পানি দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এই 6টা কোশ্চেন, মানে 6টা কোশ্চেন 100% ক্লিয়ার। এই 6টা কোশ্চেন 100% ক্লিয়ার কিনা একটু ভাইকে কষ্ট করে জানাই দাও, মানে এই 6টা কোশ্চেন 100% ক্লিয়ার কি না একটু বলো, এইটা বলো আমাকে যে 100% ক্লিয়ার হয়েছে কিনা, এই প্রশ্নগুলো 100% ক্লিয়ার হয়েছে কিনা। 6টা একদম ফুলফিল, মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, একটু ভাইকে জানাই দাও। আমরা একটু পরেই ঢুকবো, সবাই একটু বলো। হ্যাঁ, নাম্বার 6 লিমন ওয়াটার দ্য প্লান্টস, এইটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ সাবজেক্টের পরে এখানে এই শব্দগুলো বসলে বেসিক্যালি আমরা মনে করবো এটা একটা ভার্ব সংক্ষেপে, ঠিক আছে? মিনহাসউদ্দিন বলছে ক্লিয়ার, জান্নাত নূর, মিসকাতুল জান্নাত,
ওয়াজিয়া হাসিম, ওকে, কাশফিয়া, স্টিফেন জনস। সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে ওইটা না নাউন হয়? সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে ওইটা নাউন হয়, ওইটা সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকলে ওটা অ্যাডভার্ব হয়, ঠিক আছে, ওইটা অ্যাডভার্ব হয়। ওকে, ডান। চলো আমরা তাহলে এখন চলে যাই এই জায়গাতে। দেখো, আমার প্রথম ক্যাটাগরি হচ্ছে, আমি তোমাকে পরিচয়টা করে দিব, পরিচয় পর্বটা শেষ, পরিচয় পর্ব পরেই আমি তোমাকে নিয়ে সেই প্রশ্নে চলে যাব, ঠিক আছে? আগে পরিচয় পর্বটা আমরা শেষ করি। পরিচয় পর্বটা কি? আমরা নাউন নিয়ে কাজ করতেছি, নাউনের পরিচয়গুলো আমরা জানতেছি, তাই না? নাউনের প্রথম ক্যাটাগরি হচ্ছে নাউনের পরিচয়গুলো আমরা জানবো। এখন শুনো, নাউন কোন কোন জায়গায় বসতে পারে, তার অবস্থানটা কোন জায়গায় হতে পারে, বা আমি কিভাবে চিনবো যে এটা একটা নাউন বা এটা হচ্ছে অন্য কোনো পার্টস অফ স্পিচ। তার একটা পজিশন আছে, একটা অবস্থান আছে, তাই তো? তো প্রথম অবস্থানটা কি? সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউনটা বসতে পারে। প্রথম কথা হচ্ছে এটা, সেন্টেন্সের শুরুতে নাউন হিসেবে মানে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। যেমন প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, তাহলে এই যেটা হচ্ছে একটা নাউন, কোন দিক থেকে? অর্থের দিক থেকেও একটা নাউন বাড়াবে। দ্বিতীয় কথা হচ্ছে এইটা একটা ভার্ব, তো ভার্বের আগে যেটা থাকে সেটা কি হয়? সাবজেক্ট হয়, আর সাবজেক্ট হিসেবে যেটা বসে সেটা নাউন হিসেবে কাজ করে। ওকে, দুই নাম্বার কথা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। অবজেক্ট কেমনে চিনবো? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা, কাকে প্রশ্ন করবা? ভার্বকে প্রশ্ন করবা। যদি কি বা কাকে দ্বারা ভার্বকে প্রশ্ন করে উত্তর পাও, দিস ইজ অবজেক্ট, এটা একটা অবজেক্ট। যেমন ধরো হচ্ছে হি টুক এ ডিসিশন, সে কি নিল? একটা সিদ্ধান্ত নিল। কি নিল? সিদ্ধান্ত নিল। কি বা কাকে দ্বারা প্রশ্ন উত্তর আমি পাইছি, সিদ্ধান্ত। তার মানে এই যে একটা ডিসিশন, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এখন এইটাকে আমরা তিন ভাবে বলতে পারবো। কয়ভাবে? তিন ভাবে। এইটা একটা নাউন, এটা আমি তিন ভাবে বলতে পারবো। এক কথা হচ্ছে এখানে সাফিক্স, সাফিক্স বলতে SION, এইগুলা শব্দ যদি কোনো একটা শব্দের সাথে থাকে, সাফিক্স শব্দের শেষে বসে, সেটা কি হয়? নাউন হয়। দ্বিতীয় আরেকটা কথা আছে আর্টিকেলের পরে, আরেকটা কথা আছে সেটা হচ্ছে আর্টিকেল এর পরে, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। এই যে এ আছে, এরপরে একটা শব্দ, এই জন্যই একটা নাউন হলো। আরেকটা কথা হচ্ছে সিদ্ধান্ত, মানে অর্থভেদে সিদ্ধান্ত। তাহলে এটা আমরা তিন ভাবে বের করতে পারি। সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত নিল, ঠিক আছে? আরেকটা যদি আমি বের করি, সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, এটা একটা অবজেক্ট হিসেবে বসছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা নাউন। তুমি যদি একটা প্রশ্নকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝে বুঝে পড়ো, তাহলে তুমি অন্য কাউকে বুঝাতে পারবা, যদি সেটা তোমার মাথার ভিতরে ঢুকে। তাহলে এটাকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, দেখছো? তাহলে একটা হচ্ছে নাউন, মানে সাফিক্স হিসেবে নাউন বলতে পারি। আর্টিকেলের পরে একটা শব্দ, নাউন বলতে পারি। তৃতীয় কথা হচ্ছে সিদ্ধান্ত, এটা একটা অর্থভেদেও হতে পারে। আর একটা অবজেক্ট হিসেবে পড়ছে, দ্যাট মিনস এটা একটা নাউন, ঠিক আছে? বুঝছো? বুঝছো? আবার তিন নাম্বার হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন বসে, মানে প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। এইভাবেই তোমাদের বুস্টার বেসে বুঝে বুঝে একটা একটা ধরে ধরে পড়ানো হবে, একদম 100%। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। উই ডিপেন্ড অন আল্লাহ, তাহলে এখানে এটা হচ্ছে একটা অন, মানে প্রিপোজিশন, এরপরে যাই থাকুক সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, ঠিক আছে? 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। একটু ভাইকে জানাই দিব এই যে প্রশ্নগুলা, মানে এখানে তিনটা একদম 100% টোটালি ক্লিয়ার। একটু ভাইকে জানাবো এবং ভাইয়া পরবর্তীতে চলে যাবে। একটু বলবা, একটু কষ্ট করে বলতে হবে সবাইকে। 100% বলছি, মানে কোনো ধরনের কি থাকা যাবে না, ত্রুটি থাকা যাবে না। প্রত্যেকটা প্রশ্ন আমি ধারাবাহিকভাবে শিখবো এবং আমি ভর্তি পরীক্ষায় গিয়ে টুস করে সেটা আনসার দিয়ে চলে আসবো, ঠিক আছে? তো আমরা এইভাবে শিখবো। ওকে, ক্লিয়ার? 100%, 100% একদম, ঠিক আছে? একদম 100%, 100% ডান। চলো আমরা চলে যাই পরবর্তী স্টেপে। এখানে আরেকটা কাহিনী আছে, নাম্বার 4। আরো কিছু অবস্থান আছে। নাউন তো এমনি এমনি তার নাম নাউন না, তার অনেক বংশগতি আছে। তার এত এত বংশগতি, মানুষ এই বংশগতি করতে পারে না বিয়ে শাদী করে, ঠিক আছে? তার অনেক কারিকুলাম আছে। দেখো এখানে 4 নাম্বার কি বলছে? আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। মানে ব্যাপারটা হচ্ছে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। কেমন? হি ইজ দ্য চেয়ারম্যান ইন আওয়ার লোকালিটি। এই চেয়ারম্যান শব্দটা নাউন। এই চেয়ারম্যান শব্দটা কি বলতো? নাউন। এটা কয়ভাবে? এটা 3 ভাবে আমি ভাগ করতে পারি। এই চেয়ারম্যান শব্দটা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থভেদে, একটা হচ্ছে কি বলতো? একটা হচ্ছে অর্থভেদে নাউন হতে পারে। নাম্বার 2 হচ্ছে কি, যে এখানে একটা দা আছে, মানে আর্টিকেল, আর এখানে একটা প্রিপোজিশন আছে। তাহলে আমরা জানি যে আর্টিকেল প্লাস প্লাস কি হয়? নাউন, প্লাস হচ্ছে কি বলতো এখানে? প্রেপোজিশন, তাই না? প্রেপোজিশন। আর এটা কথা হচ্ছে কি,
দেওয়ার পরে এখানে একটা মাত্র শব্দ আছে, এগুলো শব্দ হিসেবে বিবেচনা হবে না, যেটা মূল শব্দ হেড ওয়ার্ড এটা হিসেবে আমরা নাউন নিতে পারি। ঠিক আছে, অর্থভেদ হইতে পারতেছে, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপোজিশন বসতেছে, মানে তুমি যে কোনো দিক থেকে অ্যাঙ্গেল করো না কেন, অর্থ না জানলেও সমস্যা নাই, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা মেনটেন করো, হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে দেখো অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, অবভিয়াসলি এটা 100%। অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে। নাউনের অ্যাডজেক্টিভের জন্ম কেন? একটা ছেলে যেন জন্ম হয়েছে তার একটা মেয়ের জন্য, একটা মেয়ে যেমন জন্ম হয়েছে একটা ছেলের জন্য, ঠিক সিমিলারলি একটা মানে নাউনের জন্য জন্ম হয়েছে অ্যাডজেক্টিভের। নাউনের দোষ গুণ ইত্যাদি সংখ্যা পরিমাপ বলা বলি করার জন্য, তার বিভিন্ন সুদ গুণ মানে গুণগুণ কিছু বলার জন্য অ্যাডজেক্টিভের জন্ম হয়েছে, বুঝছো? এই জন্যই বলা হয় অ্যাডজেক্টিভের পরে অবভিয়াসলি নাউন বসবে। ধরো আমি বললাম গুড ম্যান, তাই না, ভালো মানুষ, গুড ম্যান ভালো মানুষ। আমি বললাম ব্যাড ম্যান, খারাপ মানুষ, তাই না, খারাপ মানুষ। এখানে আবার এই যে ব্যাড লাগাই দিও না, তাহলে বিছানা মানুষ হয়ে যাবে। ঠিক আছে, বিছানা মানুষ হয়ে যাবে, তো এটা করা যাবে না। তো তাহলে এখানে কাহিনী কি? ওই মানুষটা তার আগে অ্যাডজেক্টিভ বসতেছে, ভালো খারাপ বিভিন্ন গুণ সে প্রকাশ করবে, তার মানে অ্যাডজেক্টিভ। এই কাহিনী মূলত তার জন্ম হয়েছে নাউনের বিভিন্ন ধরনের কাহিনী বলার জন্য। ঠিক আছে, বাংলাদেশ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। এই যে গণতান্ত্রিক যে জিনিসটা বলা হচ্ছে ডেমোক্রেটিক, এইটা একটা অর্থের দিক থেকে দিস ইজ অ্যাডজেক্টিভ। আরেকটা কথা হচ্ছে কোনো একটা শব্দের সাথে যদি ধরো হচ্ছে আইসি থাকে, কি থাকে, আইসি, যেমন টক্সিক। আমি বললাম টক্সিক, এই যে টক্সিক শব্দটা কি আছে, আইসি আছে, এটা একটা সাফিক্স। তাহলে সাফিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভ তুমি বলতে পারতেছো, আবার হচ্ছে অর্থের ভিত্তিতে তুমি অ্যাডজেক্টিভ বলতে পারতেছো। পাশাপাশি ভাবে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কয়টা শব্দ, দুইটা। যদি কখনো দেখো আর্টিকেলের পরে একটা শব্দ, ওই শব্দটা নাউন হয়ে যাবে। আর যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ঠিক আছে, এইটা। আর 6 নাম্বার যে স্ট্রাকচারটা আছে একটু খেয়াল করো, দা তারপর নাউন হবে, তারপর অফ, এখানে একটা নাউন হবে। এই কোটেশনগুলো মাথায় রেখো, পরীক্ষার ভিতরে খুব সুন্দর করে দিয়ে দেয়। তোমরা পরবর্তীতে দেখা যায় যে যদি ভালোভাবে না জানো, পরীক্ষায় গিয়ে একদম ডিম করে আসো একদম। দ্য পসিবিলিটি অফ এক্সামিনেশন, এই পসিবিলিটি হচ্ছে একটা নাউন। দ্য পজিশন অফ মানে পজিশন অফ রুম, এই যে এটা হচ্ছে একটা নাউন। দ্য ইফেক্টস অফ পলিউশন, এটা হচ্ছে একটা নাউন। কেন হয়েছে? দ্য আর হচ্ছে প্রিপোজিশন মানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন। পাশাপাশি ভাবে কোনো একটা শব্দের লাস্টে যদি ITY থাকে, দিস ইজ নাউন। কোনো একটা শব্দের শেষে যদি SION থাকে, দিস ইজ নাউন। এইগুলো হচ্ছে আমার নাউন। ঠিক আছে, কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা বলো? বলো কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা, একটু ভাইকে জানাও। মানে এতটুকু মানে ফুলফিল শেষ হয়েছে কিনা, মানে একদম ধারণা একদম 100% শেষ হয়েছে কিনা বলো? তোমরা যদি আগে থেকে এরকম ঘুরে পড়ে আসতাম একদম আগে থেকে, তাহলে আজকে এই মুহূর্তে তোমাদের ইংলিশ নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হইতো না কিন্তু। তো এটা সবাই ক্লিয়ার? আমাকে একটু বলতে হবে, আমাকে একটু বলতে হবে যে 100% ক্লিয়ার কিনা। পড়াশোনায় মনোযোগী হও, এইদিকে খেয়াল করো। তোমরা কি আম্মু শোনা করতেছো? হ্যাঁ, এদিকে খেয়াল করো। তাহারিনা তারুন বলছে ক্লিয়ার। জান্নাতুল ফেরদৌসী ভাইয়া, অথই চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাচ, বৈশাখী চৌধুরী, রাদি ইসলাম সোহাগী। এই তো স্মার্ট ফলাফানগুলো দেখতেছি একদম যেগুলা খুব অ্যাক্টিভ পড়াশোনায়, এগুলাই কমেন্ট করতে পারতেছি, মাশাআল্লাহ। সবাই একটু বলবো আমরা। মাশরাফি, তারপর হচ্ছে মিসকাতুল জান্নাত, ওকে ডান, থ্যাংক ইউ। আশা করি 100% ক্লিয়ার। ঠিক আছে, 100% ক্লিয়ার, খুব ভালোভাবে। হ্যাঁ, একজন বলছে 90% ক্লিয়ার। 90% 100% হইতে হবে, একদম 100% হইতে হবে। ঠিক আছে, চলো এখানে তোমাদের আরেকটা প্যাটার্ন পরে আমরা চলে যাই নাকি? আরেকটা প্যাটার্ন পরে আমরা চলে যাবো যে ভাই 100%, হ্যাঁ 100% ক্লিয়ার। আল্লাহ কি লিখছো ভাইয়া? 100% 100 মানুষ ক্লিয়ার, এটা লিখছো ভাই? 100% ক্লিয়ার হবে? হ্যাঁ 100% ক্লিয়ার। একটু ভালোভাবে বলি, আমি তো ভয় পেয়ে যাই আসলে। হ্যাঁ আচ্ছা, এটা শেষ। চলো আমরা কোশ্চেনে চলে আসি এখন। ঠিক আছে, 60টা কোশ্চেন ঝটপট করে আনসার করবো। 60টা কোশ্চেন ঝটপট করে আনসার করবো। তুমি আমার সাথে আনসারগুলো করবা, আমি তোমাকে ব্যাখ্যা দিব। কোনো ধরনের যেন কোনো ত্রুটি বিচ্যুতি কি না থাকে। ওকে, তাহলে শুরু হলো কিন্তু মিশন শুরু। প্রথম প্রশ্ন প্রত্যেকে আনসার করবো। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, আমি তোমাকে নাউনের পরিচয়টা বলে দিচ্ছি আগে থেকে যে কোথায় কোথায় নাউনটা বসে। আরেকটা কথা একটু না বললেই নয়, একটু বলে আসি। সেটা হচ্ছে কি আমার কয়েকটা বিষয় তোমাকে বলি। একটা হচ্ছে তাহলে আমরা শিখলাম যে প্রিপোজিশনের পরে,
ঠিক আছে, প্রেপোজিশনের পরে, প্রিপোজিশন এর কি পরে কি বসে, পরে নাউন বসতে পারে, কি বসতে পারে, নাউন বসতে পারে যদি একটা ওয়ার্ড থাকে। নাম্বার 2, অ্যাডজেক্টিভের পরে লিখে রাখিও একটু কষ্ট করে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, ঠিক আছে, নাউন বসতে পারে। নাম্বার 3, ডিটারমিনারের পরে নাউন বসতে পারে, ডিটারমিনার, দেখো খুব ভালোভাবে, ডিটারমিনারের পরে কি বসতে পারে, নাউন বসতে পারে, ঠিক আছে। তারপরে আমরা এই তো প্রিপোজিশন, তারপর সে অ্যাডজেক্টিভ, তারপর আর কি দেওয়া যায়, আর্টিকেলের পরে, আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল এরপর কি বসতে পারে, নাউন বসতে পারে, বুঝছো? এই 4টা ক্যাটাগরি সুন্দর করে ভালোভাবে মুখস্থ করে নাও, পরবর্তী যে এক্সারসাইজগুলো করবো আমার লাগবে, ঠিক আছে, আমার সেগুলা লাগবে। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসতে পারে, ডিটারমিনারের পরে নাউন বসতে পারে, আর্টিকেলের পরে নাউনটা বসতে পারে, ওকে। এবং আরেকটা যদি আমি বলি সেটা হচ্ছে পসেসিভের পরে নাউন বসতে পারে, পসেসিভ ফর্ম, পসেসিভ যে ফর্মগুলো আছে, মাই, আওয়ার, তারপর হচ্ছে দিয়ার, ঠিক আছে, ইটস, এই শব্দগুলো পসেসিভের পরেও কি বসতে পারে, নাউনটা আমার বসতে পারে। তাহলে আমি যদি কোনো একটা জিনিস নাউনকে আজকে ধরছি, নাউনের 14 গোষ্ঠী সবগুলো উদ্ধার করতে হবে কিভাবে, প্রত্যেকটা বিষয় জেনে শুনে, তাহলে তোমার এই বিষয়ে কোনো ধরনের ল্যাকিং পয়েন্টটা থাকবে না, 100% হয়ে যাবে, বুঝছো, একদম 100% হয়ে যাবে। ওকে, ডান, তাহলে এটা শেষ। চলো আমরা কোশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, তোমরা ডিটারমিনার কোনগুলা এটা তো জানো অবশ্যই, ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনার কোনগুলাকে আমরা ধরো হচ্ছে ডিটারমিনার বলতে পারি। তো ডিটারমিনার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে ধরো এ এন তারপর হচ্ছে দা, এই একটা সিকোয়েন্স, নাম্বার 2 সিকোয়েন্স দ্যাট, তারপর হচ্ছে ধরো দোস, তারপরে ধরো হচ্ছে দিস, তারপরে এরকম একটা দিস, ঠিক আছে। নাম্বার 3 ধরো বললাম মেনি, তারপর হচ্ছে মাছ, তারপর হচ্ছে ধরো হচ্ছে লিটল, তারপর হচ্ছে ফিউ, তারপর হচ্ছে ফিউয়ার, তারপর হচ্ছে ফিউয়ার, এই শব্দগুলো। তারপর হচ্ছে ধরো ইচ, তারপর ধরো হচ্ছে এভরি, আইদার, নাইদার, এই শব্দগুলা। তারপরে আরো নিতে পারি এ লট অফ, তারপর হচ্ছে লটস অফ, অ্যান অ্যামাউন্ট অফ, এই যে শব্দগুলা, এগুলো হচ্ছে এক একটা কি ডিটারমিনার, বুঝছো, ডিটারমিনার, এগুলো হচ্ছে এক একটা কি ডিটারমিনার। আমি একটু দ্রুত লিখতেছি, লেখাগুলো একটু খুব সুন্দর হচ্ছে তো এই জন্য দ্রুত, হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এই শব্দগুলা এ এন দা, তারপর দ্যাট দোস, ঠিক আছে, দিস এনি মাছ লিটল ফিউ ফিউয়ার, তারপর হচ্ছে ইচ এভরি আইদার নাইদার শব্দগুলা, এ লট অফ লটস অফ অ্যান অ্যামাউন্ট অফ, এই শব্দগুলো হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে। এগুলোর পরে যদি একটা শব্দ পাও যে কোনো জায়গায়, তাহলে তুমি সেটাকে বলবা নাউন হিসেবে কাউন্ট করে নিবা, ঠিক আছে, নাউন হিসেবে কাউন্ট করে নিবা, বুঝছো। সুন্দর করে যারা মনোযোগ সহকারে এটা দেখতেছো বা বুঝতেছো, অবশ্যই খাতার ভিতরে সুন্দর করে নোটটা করে নিও, তোমার অবশ্যই কাজে লাগবে। যার বেসিকটা অনেক অনেক দুর্বল বা তুমি এখনো এই তথ্যগুলো জানো না, তোমার জন্য অবশ্যই এগুলো দরকার আছে, ঠিক আছে, অবশ্যই দরকার আছে। আচ্ছা, একটু খুব ভালো হবে, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে পসেসিভ যেগুলো অর্থাৎ আমরা বলি না মাই, ঠিক আছে, তারপরে ধরো হচ্ছে হিস, তারপর হচ্ছে ধরো ইউর, তাই না, ইউর, তারপরে ধরো হচ্ছে আমরা বলি দেয়ার শব্দটা, এগুলো হচ্ছে কি আমার পসেসিভ ফর্ম। এগুলোর পরেও যদি আমার একটা শব্দ থাকে সেটা নাউন হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। চলো আমরা যাই এখন প্রশ্ন সলভে যাই। এখন সবাই একদম অ্যাক্টিভলি, ঠিক আছে, শুরু করলাম মিশনটা শুরু করলাম অ্যাক্টিভলি, প্রত্যেকে আনসার করবো, প্রত্যেকে আমার সাথে সাথে প্রত্যেকে আনসার করবো, ঠিক আছে, প্রত্যেকেই 100% আনসার করবো, প্রত্যেকে 100% আনসার করবো, প্রত্যেকেই। দেখো এখানে বলা হচ্ছে কি, নাম্বার 1 কি বলা, হি হ্যাজ ডান নো রং, দ্য ওয়ার্ড রং, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ঠাস করে একদম ঝটপট আনসার করো। এইটা কোন পার্টস অফ স্পিচ আমাকে বলো, এইটা কোন পার্টস অফ স্পিচ হবে, এটা কোন পার্টস অফ স্পিচ বলে। প্রত্যেকেই খুব ভালোভাবে আনসারগুলো করবা, যেন হচ্ছে আমি যেন মনে করি যে তোমরা এটা পারতেছো। এইচ ইজ ওপি, ব্রিলিয়ান্ট, 100%, মন থেকে দোয়া করবো অবশ্যই যেন চান্স হয়। আনসার করছো রাজি ইসলাম সোহাগের নাউন, সানজিদা বলছে সি নাম্বারটা হবে, তারপর হচ্ছে তেরিন নাউন হবে, তাসনি ইসলাম, সাবাস, প্রত্যেকে আনসার করছে, থ্যাংক ইউ। এইটার দেখো এখানে রং শব্দটা হচ্ছে একটা নাউন, কেন হয়েছে জানো, এই নোট শব্দটা হচ্ছে একটা ডিটারমিনার, কি বলতো, এটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা হচ্ছে একটা ডিটারমিনার। তো আমি তোমাদেরকে বলছি যে ডিটারমিনারের পরে কি বসে,
এই ডিটারমিনারের পরে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে তুমি একটু ব্যাখ্যাটা লিখে রাখো। ডিটারমিনারের পরে নাউন বসে, কি বসে? নাউন বসে। তার মানে আমি ধরে নিচ্ছি যে নো হচ্ছে একটা ডিটারমিনার, এরপরে একটা শব্দ আছে দিস ইজ নাউন, আর কোনো কথা নেই, এটা হচ্ছে একটা নাউন। ক্লিয়ার? কেন হয়েছে বুঝতে পারছো? তোমরা যখন পড়তে যাও তখন তো দেখা যাচ্ছে ঝামেলা হয়ে যায়। তো আমি সহপাঠী হিসেবে তোমাকে এই দিক নির্দেশনাগুলো দিচ্ছি, মাথায় নিয়ে নাও। হ্যাঁ, নাউন হবে। মুর্শেদ আনসার করছে এটা নাউন হবে। জান্নাতুল নাইম আনসার করছে নাউন হবে। গুড, ওকে, ডান। চল আমরা পরবর্তীতে আরেকটা কোশ্চেনে যাই। নাম্বার 1 শেষ, নাম্বার 2 জটপট আমরা আনসার করে ফেলবো, ঠিক আছে? একদম বেসিক থেকে। হি হ্যাজ ডান রং, ওই যে স্যার ওটা সেম কোশ্চেনই আসছে, এটা হবে না। নাম্বার 3 তে চলে যাচ্ছে, সেম কোশ্চেন আসছে। দেখো, ডো নট গো ইন দ্য রং পাথ, এই যে শব্দটা বলতেছে এখানে রং শব্দটা কোন? এখন কিছুক্ষণ আগে তুমি বলে আসছো যে রং শব্দটা বলে আসছো, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে একটা কি বলতো? নাউন। কিন্তু এই জায়গায় রং শব্দটা কি বলতো? এই জায়গায় রং শব্দটা কি বলো? এই জায়গায় রং শব্দটা কি? জোসনা আক্তার আনসার করছে নাউন হবে। ভেরি গুড। অঞ্জলি সরকার, মেঘবুনি আনসার করছে। তারপর হচ্ছে অন্তু মিম রহমান, তশিউর সুলতানা, মুনতাহা, মুনতাহা নামটা অবশ্যই অনেক ভালো। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বলছে, তারপরে বলছে সাইবা জান্নাত, সবাই বলছে এটা হবে। আচ্ছা, ওকে, ডান। অপরিচিত বলছে অ্যাডজেক্টিভ, ইয়েস, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন হয়েছে জানো? দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে যদি দুইটা শব্দ থাকে, কার পরে? আর্টিকেলের পরে। কার পরে? আর্টিকেল, ঠিক আছে? আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, কয়টা? দুইটা শব্দ। কয়টা শব্দ? দুইটা শব্দ থাকে, তাহলে প্রথম শব্দের নামটা হবে অ্যাডজেক্টিভ। প্রথম শব্দের নাম কি হবে? প্রথম শব্দের নাম হবে আমার অ্যাডজেক্টিভ, দ্বিতীয় শব্দের নাম হবে আমার নাউন, ঠিক আছে? এই যে আর্টিকেল আছে এরপরে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে রং আর হচ্ছে প্যাথ শব্দটা, তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এইটা হচ্ছে আমার এখানে নাউন। শেষ। তাহলে সঠিক উত্তর যেহেতু রং চাইছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝছো? তাহলে 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার, মানে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আশা করি না। এমডি মুজিব আনসার করছে মিশকাতুল জান্নাত, সাধনা, তারপর হচ্ছে আয়শা সিদ্দিকা, সবাই আনসার করছে। ভেরি গুড। টিপু সুলতান, সাবাস, সবাই আনসার। সামিয়া তাসনিয়া ইসলাম, সবাই আনসার করছে। ভেরি গুড। চলো পরবর্তী কোয়েশ্চেন, আমরা একটু দ্রুত আগাবো, একটু স্পিড থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, হি ফাদার। এখন এই যে ফাদার শব্দটা, আমরা জানি যে ফাদার শব্দটা, ফাদার মানে বাবা, তাই না? বাবা, এই শব্দটা পিতা। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে হি ফাদার দ্য প্লান, হিয়ার দ্য ওয়ার্ড ফাদার, এই যে শব্দটা, এটা আসলে কি বলা হচ্ছে? এখানে কি? তোমাদেরকে বলছিলাম কিছুক্ষণ আগে যে কিছু শব্দ আছে যেগুলো নাউনও হইতে পারে, আবার বারবও হইতে পারে, বারবও হইতে পারে, নাউনও হইতে পারে। যেমন ধরো হচ্ছে মাস্টার শব্দটা কিছুক্ষণ আগে আমি লিখে আসছি, মাস্টার। তারপরে ধরো হচ্ছে আমরা ওয়াটার শব্দটা, ঠিক আছে? ওয়াটার। তারপরে এখানে একটা পাইলাম ফাদার শব্দটা। এই শব্দগুলা নাউনও হইতে পারে, বারবও হইতে পারে। কখন নাউন হবে? যখন সেটা স্পেসিফিকভাবে ওই অর্থটাই বোঝাবে, তখন সেটা নাউন। কিন্তু যদি আমার কোনো একটা নাউন প্রনাউনের পরে থাকে, মানে ভার্ব হিসেবে কাজ করে, তখন সেটা আর আমার ওইখানে নাউন হিসেবে কাজ করবে না। তখন এই ফাদার শব্দটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে, ঠিক আছে? ভার্ব। প্রত্যেকেই পারতেছো, 100%। থ্যাংক ইউ, প্রত্যেকেই পারতেছো। এই তো, ভেরি গুড। ভার্ব, ইয়েস, এটা ভার্ব হবে। চলো পরবর্তী কোয়েশ্চনে যাই। দেখো, আমরা যদি শুরু থেকে শুরু করছি, এই জন্য আমাদের এখান থেকে বেসিক থেকে স্ট্রং করে যাইতে হবে। দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ডেট ইমিডিয়েটলি। এখন শব্দটা হচ্ছে ম্যান্ডেট শব্দটা, মানে এইটা আসলে কি জিনিস হিসেবে কাজ করতেছে? এই যে ম্যান্ডেট শব্দটা এখানে বলা হচ্ছে, তো এইটা কোন পার্শ্ব বিষয় হিসেবে কাজ করতেছে? অনেকেই বলে ফেলছো যে না, ভার্ব হবে। ইয়েস, এটা কি হবে? ইয়েস, ভার্ব। এটাও কি হবে? ভার্ব হবে, ঠিক আছে? নিজুম চৌধুরী আনসার করছে ভার্ব হবে। জোসনা আক্তার বলছে ভার্ব হবে। ইয়েস, সবাই তাহারিনা তারান্নুম, সাফিয়া সেরিন শশী আনসার করছে ভার্ব হবে। উম্মে কুলসুম সামিয়া বলছে ভার্ব হবে। মিশকাতুল জান্নাত, ভার্ব। ইয়েস, এইটা, এই যে মেন শব্দটা যেটা, এটা হচ্ছে একটা কি বলতো? ভার্ব হিসেবে কাজ করতেছে। কি হিসেবে কাজ করতেছে? ভার্ব। বুঝছো? দেখো, ইমিডিয়েটলি শব্দটা যদি আমার অ্যাডভার্ব হয়, তাহলে তার আগে অবভিয়াসলি কি আছে? একটা ভার্ব আছে। তো ভার্ব, এখন দেখো, এই যে ভার্ব এবং হচ্ছে কি অ্যাডভার্ব, এই দুইটার মধ্যে একটা আত্মসম্পর্ক আছে। বুঝছো? একটা আত্মসম্পর্ক আছে। ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তো ইমিডিয়েটলি শব্দ যদি আপনি অ্যাডভার্ব হিসেবে নাও, তাহলে অবশ্যই এখানে এটা কি হিসেবে কাজ করতেছে? ভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। গুড, ভেরি গুড। আশা করি ক্লিয়ার।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, দেখো এখানে কি বলছে, আই ওয়াটার দ্য গার্ডেন। এটা তো অলরেডি বলে ফেলছি। এই যে ওয়াটার শব্দটা অবভিয়াসলি এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, ভার্ব হিসেবে কাজ করতেছে। তো এইটা হচ্ছে একটা ভার্ব, তো আগেই বলে দিয়েছি এটা। তাহলে কি পাইলাম, বাদার পাইলাম, মানে ফাদার পাইছি, ওয়াটার পাইছি, তার ফাদার যে শব্দটা এটা পাইছি। এইগুলো শব্দগুলো হচ্ছে আমার এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। কেন? সাবজেক্টের পরে এখানে বসছে, এই হিসাবে আমরা নিয়ে নিব, ঠিক আছে। সে যদি পরে বলছে নাউন কেন হবে না, কারণ এই ওয়াটার শব্দটা এখানে পানি হিসেবে কাজ করতেছে না। কি হিসেবে কাজ করতেছে না? পানি। ওইখানে আমরা পড়লাম ফাদার শব্দটা পানি হিসেবে, মানে বাবা হিসেবে কাজ করতেছে না, সেটা ভার্ব হিসেবে কাজ করতেছে, বুঝছো, ভার্ব হিসেবে কাজ করতেছে। সেই ক্ষেত্রে ওই অর্থটা মানে বিচ্যুতি হয়ে গেছে, ওইটা আর হচ্ছে না। এটা আমার সাবজেক্টে পরে বসছে। তো বেসিক্যালি ওয়াটার শব্দটা সাবজেক্টের পরে কখনো বসে না, ঠিক আছে, কখনোই বসে না। যেমন ধর আমি বলি আই ওয়াটার, আমি পানি, অর্থটা কি দিচ্ছে, হচ্ছে, বলো, আমি পানি, এটা হইলো আমি পানি, এটা তো হয় না। যদি আমি বলি আই ওয়াটার দ্য প্লান্ট, আমি পানি দেই, বা এরকম গার্ডেনে পানি দিচ্ছি, তাহলে তখন দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। একটু সিম্পল ভাবে তোমাকে বুঝতে হবে ব্যাপারগুলো, তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন একটু দেখো তো, এখানে এই প্রশ্নটা একটু দেখো, মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। হিয়ার ফাস্ট, এই ফাস্ট শব্দটা অ্যাডভার্বও হইতে পারে। এই ফাস্ট শব্দটা আমার কি অ্যাডভার্বও হইতে পারে। এই ফাস্ট শব্দটা আমার হচ্ছে ভার্বও হইতে পারে, বুঝছো। এই ফাস্ট শব্দটা আমার অ্যাডজেক্টিভও হইতে পারে, এই ফাস্ট শব্দটা, ঠিক আছে। যদি আমি বলি হি ইজ ফাস্ট, সে খুব দ্রুত, হি ইজ ফাস্ট, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ। যদি বলি হি রানস ফাস্ট, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু যখন দেখবা কোনো একটা সাবজেক্টের পরে এই শব্দটা বসছে, তখন সেটা কি হয়ে যাবে, সরাসরি ভার্ব হিসেবে কাজ করবে, ঠিক আছে। সেখানে অ্যাডভার্বও হবে না, সেখানে অ্যাডজেক্টিভও হবে না, অন্য দিক থেকে কোনো টেনশন করা যাবে না। কারণ কি বলো, কারণ হচ্ছে এখানে মুসলিম শব্দটা নাউন হিসেবে কাজ করতেছে, এখানে ভার্ব, তারপরে যেটা বসছে সেটা অবভিয়াসলি ভার্ব হবে। তো এখানে সঠিক উত্তর বি নাম্বারটা। বুঝতেছি সবাই, মানে সবাই 100% ক্লিয়ার। শান্তি দেখা ভাই সিউর জন্য জিকে শাসন দিলে ভালো হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তাসনিয়া ইসলাম বলছে ভার্ব হবে, ভূমিকা দাস বলছে ভার্ব হবে, উম্মে কুলসুম ভার্ব হবে। ইয়েস। তো চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটা দেখো, আমার ঠিক কি বলা হচ্ছে, দ্য আপ ট্রেন ইজ লেট। হিয়ার আপ, এই যে আপ শব্দটা কি, যদি তুমি স্পেসিফিক ভাবে বলো যে আপ কি, আপ হচ্ছে একটা প্রিপোজিশন, স্পেসিফিক ভাবে আমরা পড়েছি। কিন্তু এই জায়গায় আপ শব্দটা কি কেউ বলতে পারবা? এনিওয়ান, সবাই একটু বলো, সবাই আনসার করো, ঠিক আছে, সবাই আনসার করো। এই সময় আর কখনোই পাবা না, ঠিক আছে। এই যে হাসি খুশি তামাশা মজা আড্ডা যাই দাও না কেন, যেখানে ইচ্ছা সেখানেই, কিন্তু এই সময়টা আর কখনো কোনো দিন পাবা না, ঠিক আছে, কোনো দিন পাবা না। বা সিইউডি B+D ইউনিটের জন্য বেস্ট বুক সাজেস্ট করেন। আচ্ছা, এখানে বাংলার জন্য বিভিন্ন বই আছে, বাংলার জন্য অনেকগুলো বই আছে, অভিযাত্রী আছে, তারপর হচ্ছে জয়গুলি সিরিজের বই আছে, তারপরে আরও যে বাংলা বইগুলো আছে নিতে পারো, যে কোনো বই নিতে পারো, সবগুলো বই ভালো। হ্যাঁ, সবাই বলছে অ্যাডজেক্টিভ হবে। ইয়েস, অ্যাডজেক্টিভ হবে। সিরিয়াস হও, ঠিক আছে, সিরিয়াস হও, সবাই প্রত্যেকেই আনসার করবো। আমি অনেক অনেক সুন্দর করে তোমাদেরকে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি, অনেস্টলি একদম। তো তোমরা বুঝো এটা কিভাবে ক্লাসটা হচ্ছে বা কি ধরনের ব্যাখ্যাগুলো আসতেছে। এখানে আপ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেন হয়েছে, মানে মোট কথা হচ্ছে কেন হয়েছে। এখানে দা হচ্ছে একটা আর্টিকেল, দা হচ্ছে একটা কি বলতো, এই দা হচ্ছে একটা আর্টিকেল, ঠিক আছে। এই আর্টিকেলের পরে দুইটা শব্দ আছে, কয়টা, দুইটা শব্দ কি কি, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ট্রেন। এখন তোমার প্রশ্ন, ভাই ইসটা কেন বাদ দিলেন? এর আগে তোমাকে আরেকটা রুল পড়তে হবে, সেটা কি বিআইপি পড়তে হবে। কি পড়তে হবে? বিআইপি পূর্ণরূপটা কি কেউ কি জানো? আমি বেসে পড়াইছিলাম। এই রুলের জন্য এই ইজ তারপর লেট এই শব্দগুলা এইগুলোর সাথে অ্যাটাচ না কেন, কেন ওটা কাউন্টেবল হবে না, প্রশ্ন থাকতে পারে। এইটা আমি শর্ট টেকনিক করছি, যে দা আছে এখানে দুইটা শব্দ, আপ আর ট্রেন, ঠিক আছে। তাহলে ইজ আর লেট কেন এইখানে আর বাকি শব্দ হবে না? বিআইপি রুল, বি মানে হচ্ছে ভার্ব, বি মানে হচ্ছে কি বলতো, ভার্ব। আই মানে হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ। আর এখানে পি যেটা, সেটা হচ্ছে আমরা কি বলতে পারি, পার্টিসিপল, ঠিক আছে, সরি প্রেপোজিশন। তাহলে এখানে মুর্শেদ বলছে ভাই সিইউডি ইউনিটের জন্য কয়টা সিট আছে? তোমার সিইউডি ইউনিটের জন্য আছে 856টা, 856, 856, 58 এরকম আর কি, 856, এটা যতটুকু জানি আমি, ঠিক আছে। আচ্ছা দেখো,
এখানে তাহলে এটা কাউন্টেবল না। যদি বিআইপি থাকে, বিআইপি থেকে নতুন বাক্য শুরু হয়, এই কথাটা মনে রাখো। বিআইপি থেকে কি শুরু হয়? নতুন বাক্য শুরু হয়। তার মানে এইটা একটা নতুন বাক্য, মানে শর্ট টেকনিকে এটা একটা নতুন বাক্য। বিআইপি থেকে নতুন বাক্য শুরু হয়। বিআইপি মানে বিতে ভার্ব, তারপর হচ্ছে আইতে ইনফিনিটিভ, পিতে প্রেপোজিশন, এখান থেকে নতুন বাক্য শুরু হচ্ছে। তাহলে পুরাতন বাক্যটা এই পর্যন্ত, দা আপ ট্রেন, ঠিক আছে? তাহলে দা হচ্ছে আর্টিকেল, এখানে দুইটা শব্দ আছে, তার মানে এই শব্দটা আমার অ্যাডজেক্টিভ আর এই শব্দটা হচ্ছে আমার নাউন। যদি এইটাও না বুঝো, ধরো আমি এটাও বুঝতেছি না, এই ট্রেনটা যে নাউন এটা তো জানো, এই ট্রেন যে একটা নাউন এটা তো তুমি জানো, নাউনের আগে সবসময় কি বসতেছে? অ্যাডজেক্টিভ বসবে, ওই হিসাবে এটা অ্যাডজেক্টিভ। বুঝছো? ঠিক আছে, ওকে, আশা করি ক্লিয়ার, সবাই ক্লিয়ার। দেখো পরবর্তী কোয়েশ্চেন আমরা একটু যাই। তোমাকে বলা হচ্ছে বেলাল কেম আফটার মাই ডিপার্চার। মাই ডিপার্চার, ঠিক আছে, নাউন বা একটা প্রনাউন আছে, মাই ডিপার্চার, ঠিক আছে। তাহলে আফটার শব্দটা আমরা সবাই জানি যে এটা একটা প্রেপোজিশন। এটা একটা কি বলতো? প্রেপোজিশন। এই আফটার শব্দটা তোমার অ্যাডভার্ব কখন হবে? যখন বাক্যের শেষে বসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আফটার শব্দটা কনজাংশন কখন হবে? যখন এই আফটারে এই পাশে এবং এই পাশে দুইটা বাক্য থাকবে, মানে সেন্টেন্স 1, সেন্টেন্স 2, ফুল সেন্টেন্স, তখন সেটাকে আমরা কনজাংশন বলবো। আদারউইজ যে কোনো জায়গায় এটা আমার কি হিসেবে কাজ করবে? প্রিপোজিশন হিসেবে কাজ করবে, প্রিপোজিশন হিসেবে কাজ করবে, ঠিক আছে। এর নাম্বার প্রনাউন আগে বসছে, দ্যাট মিন্স প্রিপোজিশন। সাধারণ বলছে অ্যাডভার্ব। এ বাবা, এটা অ্যাডভার্ব হবে না, এটা হয়ে যাবে আমার প্রিপোজিশন হবে, বুঝছো? এই আফটার শব্দটা, বিফোর শব্দটা যদি বাক্যের শেষে বসে একদম, তাহলে সেটা অ্যাডভার্ব। আর যদি দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, সেন্টেন্স 1, সেন্টেন্স 2, এখানে যদি মাঝখানে বসে তখন সেটা কনজাংশন। আর যদি কোনো নাউন বা প্রনাউনের আগে বসে, ফুল সেন্টেন্স এখানে নাই, ঠিক আছে। সেন্টেন্স মানে কি? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকতে হবে, তখন দেখবো যে আমার আছে কিনা, থাকলে কনজাংশন, না থাকলে সেটা প্রিপোজিশন। বুঝছো? এটা কিন্তু প্রেপোজিশন ভাইয়া, এটা প্রেপোজিশন। মাই ডিপার্চার এটা কিন্তু প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশন, ইয়েস, ওকে, আশা করি ক্লিয়ার। মাই ডিপার্চার, ধরো এটা একটা নাউন ফ্রেজ, ফর এক্সাম্পল ধরো এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে, এটা সহজভাবে মনে রাখো, নাউন ফ্রেজের আগে কোনো প্রেপোজিশন বসবে। নাউন ফ্রেজ, মাই ডিপার্চার, অবশ্যই একটা নাউন ফ্রেজ, একটা জায়গা বোঝাচ্ছে। নাউন ফ্রেজের পূর্বে তোমার কি বসবে? হ্যাঁ, বুঝছো? যদি এটাও না বুঝো ভাই, এটা যদি না বুঝো, এই যে মাই শব্দটা দেখো, মাই প্লাস নাউন, মাই প্লাস কি বলতো? নাউন, ঠিক আছে। মাই প্লাস নাউন মানে পসেসিভ ফর্ম, যেটা এটাও একটা পসেসিভ ফর্ম প্লাস নাউন। এর থেকে আর কি ভাঙাবো বলো? এটা একটা পসেসিভ আর একটা নাউন, আর এই দুইটা মিলে হয় নাউন ফ্রেজ। এই দুইটা মিলে হয় কি বলা? নাউন ফ্রেজ হয়ে যায়। তো নাউন ফ্রেজের আগে কি বসে? প্রিপোজিশন বসে, শেষ। ঠিক আছে, 100% ক্লিয়ার। আশা করি আর কখনো ভুলটা হবে না। দেখো পরবর্তী কোয়েশ্চেন আমি একটু যাই। বলা হচ্ছে আই স ইউ ওয়ান্স বিফোর। এখানে বিফোরটা কি? এই যে দেখো, এই যে বিফোর, এই বিফোর শব্দটা যদি বাক্যের শেষে থাকে, কোথায় থাকে? বাক্যের শেষে। যেহেতু বাক্যের শেষে আছে, দিস ইজ অ্যাডভার্ব, দিস ইজ অ্যাডভার্ব। তার মানে এই বিফোর শব্দটা তিনটা হতে পারে, একটা প্রেপোজিশন হতে পারে। এগুলো মনে রাখো, হ্যাঁ, এগুলা মনে রাখো, ভুললে যায় না, এগুলা মনে রাখো। তাহলে এটা অ্যাডভার্বও হইতে পারে, এটা অ্যাডভার্বও হইতে পারে, আবার এটা কনজাংশনও হইতে পারে। বাক্যের স্ট্রাকচার অ্যান্ড পজিশন বেঁধে সেটা পরিবর্তন হয়, ঠিক আছে। এই বিফোর শব্দটা, তারপর ধরেছে আফটার শব্দটা, এই তিনটাই হইতে পারে, কিন্তু বাক্যের পজিশনটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। ডান, চলো পরবর্তী কোয়েশ্চেন আসো। দে আর ম্যান অফ লাইক ভোল্ট, মানে ভোল্ট অ্যান্ড স্ট্রাকচার। এই শব্দটা এখানে লাইক শব্দটা কি হিসেবে কাজ করতেছে? এই লাইক শব্দটা কি হিসেবে কাজ করতেছে? লাইক মানে পছন্দ করা, মনে করি এটা একটা ভার্ব, মনে করি এটা একটা ভার্ব, কিন্তু না, এটা না। এটা আমার যেটা কাজ করতেছে, দেখো আমার এখানে লাইক শব্দটা কি হিসেবে কাজ করতেছে? এই যে লাইক শব্দটা, ভোল্ট অ্যান্ড স্ট্রাকচার, এটা একটা ধরো এটা একটা নাউন, ফর এক্সাম্পল এটা একটা নাউন, যেহেতু সম্পূর্ণটা, ঠিক আছে, সম্পূর্ণ একটা নাউন ধরো, এটা একটা নাউন ধরো। তো যদি একটা নাউন ধরি, তো নাউনের কি বসার কথা? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে বসছে? এখানে অফ প্রিপোজিশন আছে, অফের পরে দুইটা শব্দ আছে, দুইটা। এই যে বিল্ড অ্যান্ড স্ট্রাকচার শব্দটা, এটা একটা, আমি এত কালি দিছি, দেখো এটা হচ্ছে একটা শব্দ ধরো, ঠিক আছে, আর এখানে একটা, আর অফ প্রিপোজিশন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। আশা করি বুঝছো।
হ্যাঁ, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভ মানে এটা অর্থ হচ্ছে তারা একই গঠনের, মানে একই গঠনের বোঝাচ্ছে, তারা একই গঠনের, তাদের তাদের যে বর্ণনা করছে এই লাইক শব্দটা করছে। ঠিক আছে, লাইক শব্দটাই তাদের বর্ণনাটা করছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। বুঝছো, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে লাইক শব্দটা ভার্ব হইতে পারে, আবার দেখা যাচ্ছে এটা প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হইতে পারে। তখন বাক্যের পজিশন ভেদে এই জন্য আমরা মুখস্থবিদের উপর ডিপেন্ড করব না, মানে জিনিসগুলো বুঝলে তোমার এটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। চলো আমরা পরবর্তী একটা কোয়েশ্চেন দেখি। যেমন ধরো এখানে একটা শব্দ আছে, দেয়ার হাউস ইজ অপোজিট দ্য রেড হসপিটাল, দ্য রেড হসপিটাল, দ্য রেড হসপিটাল, দ্য রেড হসপিটাল। ধরো একটা নাউন বা প্রোনাউন, এই অপোজিট শব্দটা কি হবে বলো? এই অপোজিট শব্দটা কি অ্যাডভার্ব হবে? এই অপোজিট শব্দটা কি অ্যাডভার্ব হবে, নাকি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হবে? কি হবে বলো? এটা এখানে কি হতে পারে? নাকি হচ্ছে এখানে প্রিপোজিশন হবে বলো? নাকি হচ্ছে কনজাংশন হবে? এটা কি হতে পারে? প্রত্যেকে আনসার করবো। আফিয়া কাজী বলছে বুঝছি, খালেদা আক্তার বলছে অ্যাডজেক্টিভ, কাশফি অ্যাডজেক্টিভ বলছে, মিম রহমান অ্যাডজেক্টিভ, এসএস জেরিন বলছে অ্যাডজেক্টিভ, এটা আগেরটা। সাদিয়া জাবের বলছে প্রিপোজিশন হবে। আচ্ছা, তাসনিয়া বলছে প্রিপোজিশন হবে। ইয়েস, তাহলে এটা সঠিক উত্তর যেটা, সঠিক উত্তর যেটা এই অপোজিটটা হচ্ছে এখানে প্রিপোজিশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? এটা প্রশ্ন থাকে যে কেন এটা প্রিপোজিশন কাজ করতেছে। দ্য রেড হসপিটাল, এটা একটা হসপিটাল, ধরো নাউন বা প্রোনাউন হিসেবে বা তার আগে যা বসে সেটা কি হয়? সেটা আমার প্রিপোজিশন হয়। ঠিক আছে, তো এইটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। ওকে, প্রিপোজিশনের পর দুইটা ওয়ার্ড থাকলে কি ফার্স্টটা অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। ইয়েস, তাহলে এটা সঠিক যেটা, সেটা আমার যেটা এটা আসছে সেটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন, বুঝছো? এটা হচ্ছে আমার একটা প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ হবে না। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ কেমনে হয়? এটা অনেকে আনসার করতেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা এটা কেমনে বলছো, এটা আমাকে বলো। অপোজিট শব্দটা, এই অপোজিট শব্দটা অ্যাডজেক্টিভ কেমনে হয়? হ্যাঁ, দ্য রেড হসপিটাল, এইটা ধরো একটা নাউন বা প্রনাউন যদি আমি জায়গায় রাখি, তারা পূর্বে কি বসে? ঠিক আছে, একটা দিক বোঝাচ্ছে না, তাহলে একটা দিক অবশ্যই সেটা হ্যাঁ প্রিপোজিশন হবে। ঠিক আছে, প্রিপোজিশন। ওকে, ডান। পরবর্তী কোয়েশ্চেনটা যে আমরা দেখো, এই কোয়েশ্চেনটা কি আছে? অল স্পোক ইন হিজ ফেভর, অল স্পোক ইন হিজ ফেভর শব্দটা, অল স্পোক ইন হিজ ফেভর। এখন এই শব্দটা কি হিসেবে কাজ করবে? দেখো এখানে অল স্পোক, ঠিক আছে, অল স্পোক বলতে এখানে একটা মিসিং মনে হচ্ছে, অল ম্যান হবে এখানে, অল ম্যান। এই বাক্যটা হবে এরকম, অল ম্যান স্পোক। হ্যাঁ, এই বাক্যটা এরকম হবে, ইন হিজ ফেভর শব্দটা, অর্থাৎ অল শব্দটা কোন পার্টিসিপেন্ট? এখানে প্রশ্ন হচ্ছে এখানে কি হবে? সবাই বলছে অল শব্দটা কি হবে? প্রোনাউন বলছে সবাই বলছে প্রোনাউন, সবাই বলছে প্রোনাউন। দেখি আসলে এটা কি কি হিসাবে নিতে পারি। প্রোনাউন, সবাই বলছে প্রোনাউন। ইয়েস, তার রাইট আনসার হচ্ছে মূলত এখানে প্রোনাউন। দেখো এই যে অল মেন, মানে একটা কিন্তু সংখ্যা নির্দেশ করছে, মানে প্রোনাউন হিসেবে এখানে কাজ করতেছে। ঠিক আছে, অথবা অল স্পোক ইন হিজ ফেভর, তবু কিন্তু আমার এটা চলে আসে। ঠিক আছে, অল মেন আর মর্টাল বা অন্যান্য যে বাক্যগুলো আছে সবাই বলছে এটা। গুড, ভেরি গুড। এখানে যদি এরকমটা বাক্যটা ধরো, এই বাক্যটা মানে এটা তো দেওয়া আছে, ধরো এরকম যদি বাক্যটা হইতো, এখন অল স্পোক, এই স্পোকটা হচ্ছে একটা ভার্ব। ধরো এটা একটা কি ভার্ব, অল স্পোকটা একটা ভার্ব। তো ভার্বের আগে যেটা বসে আমার হয় নাউন, ভার্বের আগে হয় নাউন, নয়তো আমার কি হয় প্রনাউন হয় ভাইয়া, তাই না? নাউন নয়তো কি প্রনাউন হয়, কিন্তু এটা তো নাউন না, অল একটা নির্দেশ করতেছে, একটা জিনিস নির্দেশ করতেছে যে অল সবাই। ঠিক আছে, তাহলে এখানে আমার যেটা বলতেছে এটা প্রনাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রনাউন হয়ে যাবে। বুঝছো, এটা প্রনাউন হয়ে যাবে। ঠিক আছে, প্রনাউন হয়ে যাবে। গুড। তাহলে এই যে অল শব্দটা প্রোনাউন, কারণ ভার্বের আগে বসছে, নাউন হিসেবে এখানে না। আর অল ম্যান স্পোক যদি বলা হয়, অল ম্যান স্পোক, ম্যানটা নাউন, নাউনের আগে অবশ্যই কি বসে? আমার অ্যাডজেক্টিভটা বসতে পারে। আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা একটু যাই। হি লস্ট হিজ অল, এটা ওই সেম, ওটার মতো অল আসছে। তারপর আসো এখানে অল ম্যান, এটাও প্রায় সেম, যেটা আমরা করছি ওইটার মতোই। হি সেড বিসাইড মি, এটা ওই যে আগেরটার মতোই, একটু ডিফারেন্স কিছু খুঁজতেছি আমি। দেখো এখানে কি আছে, গিভ প্লেস, হ্যাঁ, টু ইউর বেটার্স,
টু ইউর ব্যাটার্স। এই ব্যাটার শব্দটা কি হতে পারে? এই যে ব্যাটার শব্দটা বললাম, এই ব্যাটার শব্দটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? আশা হুমায়রা বলছে ভার্বের আগে নাউন। হ্যাঁ, ভার্বের আগে নাউন বা প্রনাউন বসে, ঠিক আছে, ভার্বের আগে নাউন প্রনাউন বসে। তো এখন বলো এই শব্দটা কি হবে তাহলে? এই যে ব্যাটার শব্দটা, এই যে ব্যাটার শব্দটা, এইটা আসলে কি? ইউর ব্যাটার্স, এটা সবাই কি বলবা? 17 নাম্বার। হ্যাঁ, সবাই বলছে নাউন হবে, এটা হবে প্রনাউন বলতেছে অনেকেই, নাউন হবে। দেখি আসলে সঠিক উত্তরে কি হিসাবে কাজ করে। সবাই বলছে, অনেকে বলছে প্রনাউন এবং অনেকে বলতেছে নাউন। 17 এটা কি হবে এরপর? নাউন, পসেসিভ। ইয়েস, এই তো আইরিন শিকদার মাথায় রাখছে। তাহলে এই যে পসেসিভ, আমি কিন্তু আগেই বলছিলাম যে পসেসিভ ফর্মের পরে, আমি বলছিলাম আগেই যে পসেসিভ ফর্ম যেটা আছে, পসেসিভ ফর্মের পরে আমার যে শব্দটা থাকে সেটা আমার কি হয়? নাউন হিসেবে কাজ করে, সেটা নাউন হয়, ঠিক আছে, সেটা কি হয়? নাউন হয়। তো আমরা কিন্তু আগেই বলে আসছিলাম যে পসেসিভ ফর্ম যতগুলো থাকবে, যেই সকল শব্দগুলো পসেসিভ ফর্ম আছে, তারপরে আমার নাউন বসবে, ঠিক আছে। পসেসিভ মিন্স অনেকগুলো শব্দ আছে, তাই না? যে পসেসিভ কেস যেগুলো পড়ি, হিজ, তারপর ইউর্স, তারপর শব্দগুলো দেয়ার, এই শব্দগুলো হার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, গুড। তারপর আসো, এখানে বলতেছে হুইচ অফ দ্য, আচ্ছা এটা এখানে বাক্যটাই দেওয়া নাই এখানে, আচ্ছা এইটাও দেওয়া নাই মনে হচ্ছে। এখানে এই বাক্যটা দেখো, 20 নাম্বারটা দেখো, 20 নাম্বার। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যান্ড অ্যাডভার্ব। এই যে এখানে কোন শব্দটা আছে যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে? বলো, যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, এটা কোন শব্দটা এমন আছে যেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে? বলো তো, এমন কোন শব্দটা আছে যেটা অ্যাডভার্ব হিসেবে এখানে কাজ করতেছে? এখানে 4টা সেন্টেন্স আছে, দেখি এটা তোমরা পারো কিনা। দেখি আসলে এটা কি। সবাই পারতেছো? সবাই বলছে বি নাম্বারটা, সবাই বলছে বি নাম্বারটা। ওকে, দেখো এখানে সবাই বলছে বি নাম্বারটা হচ্ছে এখানে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, তাই তো? অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন মানে রাউন্ড শব্দটা, এটা কি কখনো মানে প্রিপোজিশন হিসেবে তুমি নিতে পারতেছো? ধরো হচ্ছে এখানে একটু কাহিনীটা শোনো, তোমরা যারা বি নাম্বারটা আনসার করতেছো, তোমাদের কাহিনীটা বলে, এটা তো তোমরা আগে থেকেই বাদ দিছো। ওকে, বি নাম্বার যারা কাহিনীটা করতেছো, ভাবতেছো এটা বাক্যের শেষে আছে, এই জন্য সেটা কি? এটা অ্যাডভার্ব। এই তো কথা। তুমি যদি খেয়াল করো, এখানে একটা দা আছে, এখানে একটা ফার্স্ট, তারপরে কি? রাউন্ড, ফার্স্ট রাউন্ড। তো ফার্স্ট শব্দটা কি? একটা ডিটারমিন হিসেবে কাজ করে, মানে নিউমেরিক্যাল জিনিস। এইটাকে আমরা না নিয়ে যদি তুমি একটু এদিকে চিন্তা করো, ডি নাম্বারটা কে দিছো আনসার? ডি নাম্বারটা দেখে তো, ডি নাম্বার কে আনসার করছে? কোন আল্লাহর বান্দা ডি নাম্বার আনসার করছে? মিশকাতুল জান্নাত আনসার করছে ডি। মৌর সন্ধ্যা আনসার করছে ডি। তারপর হচ্ছে আমাদের সাথে আনসার করে জান্নাতুল ফেরদৌস আনসার করছে ডি নাম্বারটা কেউ আনসার করো নাই, গুটি কয়েক মানুষ ডি নাম্বারটা আনসার করছো। ম্যাকবনি আনসার করছে ডি। এখন মনে হয় আবার সবাই ডি নাম্বার আনসার করবে। লপন চালাক আছে। এখন হচ্ছে ডি। ইয়েস, এটা কি হবে? ডি নাম্বারটা হবে, বুঝছো? ডি নাম্বারটা হবে। এখানে দে রাউন্ডেড, এটা তো হিসেবে কাজ করতেছে না, এখানে সাবজেক্টের পরে পড়ছে, এটাও না। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, ঠিক আছে, ওইটা হবে না। এ স্কোয়ার পেগ ইন দ্য রাউন্ড হল, আর্টিকেলের পরে তো আমার অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু ডি নাম্বারটা একটু খেয়াল করো, এট লাস্ট হি কেম, এই যে কেমটা হচ্ছে একটা ভার্ব, এটা একটা কি ভার্ব, তো ভার্বের পরে কি আর অবস্থান থাকে? অবশ্যই অ্যাডভার্বের অবস্থান থাকে। তো স্পেসিফিকভাবে যদি বলো, সেটা হচ্ছে আমার এই ডি নাম্বারটা, ঠিক আছে। এই ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, ডি নাম্বারটা, বুঝছো বাবা? এটা হচ্ছে সঠিক উত্তর, ডি নাম্বারটা, রাউন্ড, এটা হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। চলো যাই পরবর্তী কোয়েশ্চেনে। রাসেল কোন পার্টস অফ স্পিচ? এগুলা বাচ্চা পোলাপানের প্রশ্ন, শুধু তুলছে। অ্যাডজেক্টিভ, এটাও তো নাউন। তারপরে দ্য ওয়ার্ড নাউন, নাউনটা কি? এই নাউনটা কি বলো তো? বলো এটা কি? দ্য ওয়ার্ড নাউন, নাউন কোন পার্টস অফ স্পিচ? নাউনটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখে। এটা তো অবশ্যই আশা করি পারবা। বলো তো নাউনটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, ইংলিশ ফাইনাল বুস্টার বেসের জন্য অনেকে মেসেজ দিচ্ছ, তোমরা একটু অপেক্ষা করো, ক্লাসটা শেষ করে আনসার করবো অবশ্যই। হ্যাঁ,
বলো এটা কোন, এটা কি সবাই বলছে নাউন হবে? ইয়েস, নাউন হবে, তাহলে নাউন হয়, নাউন ইজ নাউন, নাউন ইজ নাউন, ঠিক আছে? তাহলে নাউন হচ্ছে একটা কি, নাউন, ঠিক আছে? নাউনটা হচ্ছে একটা নাউন। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা নাউন, মানে একটা নাম বোঝাচ্ছে, একটা অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, বুঝছো? নাউন, নাউন, নাউন হবে, নাউন ইজ নাউন। আচ্ছা, ওকে, ডান, এটা পারবা। আবার এখানে কি ছিল, হুইচ ওয়ার্ড ইজ নট নাউন, এখানে নাউন কোনটা না, এটাও পারবা, এল্লা হুদাই তুলছে। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, বাবা এইটা কেন বলছে? হোয়াট পার্টস অফ হিস ইজ বিউটি, বিউটিটা নাউন, এটা এমনি পারো বলাপান। তারপর হচ্ছে পেটিয়েন্স ইজ এ ভার্সু, এখন এই শব্দটা নাউন হিসেবে কাজ করতেছে, আমি একটু যাচ্ছি কারণ ওগুলো তোমরা পারো। পেটিয়েন্স শব্দটা, ইজ এ ভার্চু, এই শব্দটা হচ্ছে একটা নাউন, এটা কয়েকটা ভাবে হতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে সাফিক্সের মাধ্যমে হতে পারে, একটা সাফিক্সের মাধ্যমে এটা নাউন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে অর্থভেদেও সেটা নাউন হতে পারে, ঠিক আছে? অর্থভেদেও সেটা নাউন হতে পারে। তৃতীয় কথা হচ্ছে সাবজেক্ট হিসেবে এখানে বসছে, তো দিস ইজ কল্ড নাউন। এই তিনটা ওয়েতে এটা আমি নাউন বলতে পারি। একটা সাফিক্স, এই যে ই এন সি ই যুক্ত, এ এন সি ই যুক্ত যতগুলো শব্দ দেখবা সবগুলো নাউন হিসেবে কাজ করে। অর্থভেদে এই অর্থটাও আমার নাউন হিসেবে কাজ করতেছে, শব্দ হিসেবে কাজ করতেছে, সো এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? ওকে, ডান, আশা করি ক্লিয়ার, আশা করি 100% ক্লিয়ার। ওকে, তারপরে কোশ্চেন আসি, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড এজ এ বথ ভার্ব অ্যান্ড নাউন, বলো তো এখানে কোনটা তোমাদের মাথায় আছে কিনা? 28 নম্বর কোশ্চেনটা, হুইচ ওয়ার্ড ক্যান বি ইউজড এজ বথ ভার্ব অ্যান্ড নাউন, মানে ভার্বও কাজ করে নাউনও কাজ করে, এখানে কোনটা শব্দটা, এমন কোন শব্দটা আছে, এখন এমন কোন শব্দটা আছে যেটা নাউন এবং দুইটা হিসেবে কাজ করে, বলো তো? সবাই অলরেডি আনসার করে দিয়েছো। দেখো এখানে মূলত মাস্টার শব্দ যেটা যেটা আনসার করতেছে, মাস্টার, এই শব্দটা নাউনও হতে পারে আবার ভার্বও হইতে পারে, ঠিক আছে? নাউনও হইতে পারে আবার কি ভার্বও হইতে পারে। আচ্ছা, এটা সবাই আনসার করছো, মাস্টার, গুড। তারপর আসো, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু, এখানে ফরগিভনেস শব্দটি কোন প্রকারের নাউন? কোন প্রকারের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই এই কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন এগুলো কোথায় গেলো, এগুলো তো প্রশ্ন আসতেছে না, এগুলো প্রশ্ন আগামী ক্লাসে পড়াবো আর কি। মানে আমি আজকে যেটা করতেছি সেটা হচ্ছে জাস্ট নাউন, মানে নাউনের যে কারিকুলামটা আছে সেটা শেষ করতেছি, একদম নাউন। কিন্তু নাউনের যারা বংশগতি হয়েছে তাদেরকে এখনো টানি নেই, পরবর্তী ক্লাস তোমরা এগুলো পারবা। ফরগিভনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখা যায় না, শুধু অনুভবে বুঝে নিতে হয়। লাভলি কামস হিয়ার রেগুলারলি, এখানে এই লাভলি শব্দটা, লাভলি, ঠিক আছে? লাভলি, এই লাভলি শব্দটা আসলে কি? এখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, বলো তো? এটা কি, এটা কি একটা প্রনাউন নাকি দিদি বাঞ্চার? প্রনাউন, প্রনাউনের পক্ষে কে কে? এটা কি প্রনাউন হয়ে যাবে আসলেই? দেখি তোমাদের এই আনসারটা কি আসে। তোমরা এখানে দুইটা আনসার করতে পারো, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ তো নিবাই না আশা করি, নাকি নিবা? অ্যাডজেক্টিভ নিতে পারো, ভার্ব তো নিবাই না, কারণ প্রথমে ভার্বটা এখানে বসে না, উইদাউট ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে তিনটা নিয়ে কাহিনী করবা, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, কোনটা হবে? নাউন হবে, এই তো জিসান হোসেন বলছে অ্যাডজেক্টিভ হবে, হ্যাঁ জিসান হোসেন বলছে অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আসলে অ্যাডজেক্টিভ হবে সেটা, এটা অ্যাডজেক্টিভ তুমি কোন অ্যাঙ্গেলে বলছো জানো? তুমি লাভলি নামে কোনো মেয়েকে চিনো না, এই জন্য এই কাহিনী হয়েছে, না হয়তো তুমি অবশ্যই পারতা। এটা একটা মেয়ের নাম, বুঝছো? এটা একটা মেয়ের নাম বোঝাচ্ছে, এটা একটা মেয়ের নাম বোঝাচ্ছে, লাভলি নামে একটা মেয়ের নাম বোঝাচ্ছে। সো এটা হচ্ছে একটা কি, একটা কিসে পড়ে যাবে? নাউনে পড়ে যাবে, ঠিক আছে? এটা একটা কিসে পড়ে যাবে? নাউনে পড়ে যাবে, বুঝছো বাবা? এটা একটা নাউন, নাউন এটা, কারণ লাভলি এখানে যে এখানে একটা নাম বোঝাচ্ছে, কেমনে বুঝছো? এটা একটা ভার্ব, তো ভার্বের আগে কি বসে? সাবজেক্ট, আর সাবজেক্টটা কি থাকে? আমার নাউন থাকে। সাবজেক্টটা কি থাকে? নাউন থাকে। হ্যাঁ, এলওয়াই দেখলেই অ্যাডজেক্টিভ বলা যাবে না, ঠিক আছে? নামটাও একটু দেখতে হবে, এটা নাম বোঝাচ্ছে, এটা একটা নাম বোঝাচ্ছে, নাম বোঝাচ্ছে। সো এই লাভলিটা হচ্ছে বলতেছে কামস হিয়ার রেগুলারলি, সে প্রতিনিয়ত এখানে আসে, তাহলে কারা আসে? লাভলি আসে, এই জন্য এটা হচ্ছে একটা নাউন। অনেস্টলি যা বেস্ট বলেছি, পড়তে পড়তে একদম তোমরা শেষ করে ফেলছো। সুইমিং ইন দ্য রিভার, এটা নাউন, এটা তোমরা পড়ছো, এটা পারবা। দি এয়ারক্রাফট হ্যাজ, এই প্রশ্নটা দেখো,
দ্য এয়ারক্রাফট হ্যাজ ফোর ইমার্জেন্সি এক্সিস্ট। ঠিক আছে, এক্সিস্ট শব্দটা, তো এখন আমার এই এক্সিস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? এই এক্সিস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? এক্সিস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? সবাই আনসার করে দিয়েছে অলরেডি, গুড। হ্যাঁ, এটা সবাই আনসার করে দিয়েছো, সেটা হচ্ছে কি একটা নাউন, সেটা আছে, ওকে সবাই আনসার করেছে নাউন। হ্যাঁ, এটা হচ্ছে একটা নাউন শব্দ, এটা কি বলতো? নাউন, বুঝছো? এটা একটা নাউন, এটা একটা কি নাউন। নাউন হবে, এটা একটা নাউন হবে। সীমান্ত ঈগল, এটা তুমি অ্যাজেক্টিভ বলিও না, হ্যাঁ অ্যাজেক্টিভ বলে তোমার গুনাহ হবে, ঠিক আছে? ভুলকে ভুল ভুল বলা যায়, কিন্তু ভুলকে কখনো সঠিক বলা যায় না, সঠিককে ভুল বলা যায় না, কেমন? তুমি এটা বললে গুনাহ হবে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে একটা কি, এটা একটা নাউন, ঠিক আছে? এটা একটা নাউন, অর্থের দিক থেকে হইতে পারে, তুমি গ্রামাটিক্যাল সেন্সে যদি বলো সেগুলো হইতে পারে। ফোর শব্দটা এখানে হিসেবে কাজ করতেছে ডিটারমিনার, মানে একটা নিউমেরিক্যাল জিনিস কাজ করতেছে, সো এটা একটা ডিটারমিনার, নিউমেরিক্যাল জিনিসগুলো ডিটারমিনার হয়। তারপরে দুইটা শব্দ আছে, তো লাস্টে এটা অবভিয়াসলি কি হবে? নাউন হয়ে যাবে, ঠিক আছে? নাউন। তারপরে হোয়াইল শব্দটা, এই যে দেখো এখানে একটা শব্দ আছে, আই ওয়ার্কড ফর এ হোয়াইল শব্দটা, এই হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এই যে হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো দেখি, এই হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? এই হোয়াইল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো, বলো। রিফা বলছে এটা নাউন হবে, তারপর হচ্ছে কি, এটা নাউন, অ্যাডভার্ব হবে। আচ্ছা, এটা বলছে অ্যাডভার্ব হবে, নাউন হবে। দেখো একটু খেয়াল করবা যে এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? এটা সঠিক উত্তর হচ্ছে নাউন। কেন নাউন হয়েছে? এই যে এটা হচ্ছে একটা আর্টিকেল, তাই না? এটা একটা কি আর্টিকেল, তো আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে, আমরা জাস্ট শুধু আর্টিকেল নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? একটা শব্দ থাকলে আজকে ক্লাসে যারা নোটটা করছো সুন্দর করে আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে, যে ভাইদের পাঠশালা যে গ্রুপটা আছে, ওইখানে তোমরা পোস্ট করবা, ঠিক আছে? ওইখানে পোস্ট করে দিবা, অনেকে উপকৃত হবে, ঠিক আছে? আজকে ক্লাসে যে নোটটা যারা করতেছো উইথ এক্সপ্লেনেশন, তারা ওই গ্রুপের ভিতরে সুন্দর করে পোস্টটা করে দিও, সবাই সেখানে দেখতে পারবে। হ্যাঁ, এটা একটা তাই নাউন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? এই যে আর্টিকেলের উপরে একটা শব্দ নাউন হিসেবে কাজ করতেছে, তাই সঠিক উত্তর নাউন, এটা নাউন। তারপরে এইখানে দেখো, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এখন এই যে উইল শব্দটা, উইল, তো উইল হিসেবে আমরা মনে করি এটা একটা ভার্ব। এই যে এখানে ওয়ে শব্দটা আছে একটা, হ্যাঁ ওয়ে। দেখো এই দুইটা শব্দ কি হবে, মানে এখানে উইল আর হচ্ছে ওয়ে, দুইটা শব্দ কি হবে? কি হবে এটা বলো? সবাই বলছে নাউন হবে, এটা নাকি নাউন হবে, দুইটাই নাউন হবে, 35 নাউন হবে, ইয়েস। তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ, এই দেখো দেখো কি বলছে, আর্টিকেল একটা শব্দ, এখানে একটা কমা আছে, দেখছো এটা কমা, এইটাও নাউন, এটাও নাউন, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? এই নাউনটা, ঠিক আছে? নাউন, কেউ ভুল করবে না আশা করি। তারপরে দেখো এখানে একটা শব্দ আছে, ওইটা ওই যে দার পরে, এই যে আর্টিকেলের পরে এটা একটা নাউন, তারপর হচ্ছে একই সেম, শি অপ টু ফর দ্য হিউম্যানিটিস, এটাও সেম। দেখো যে একটা আর্টিকেল আছে, এরপরে যে শব্দটা সেটা নাউন হিসেবে কাজ করতেছে। তারপরে হচ্ছে ট্রাই ইউর বেস্ট, এই বেস্ট শব্দটা কি হিসেবে কাজ করতেছে? এই বেস্ট, ট্রাই ইউর বেস্ট, ইউর মানে হচ্ছে পজিটিভ ফর্মে একটা শব্দ, দ্যাট মিনস এটা নাউন হয়ে যাবে, ঠিক আছে? নাউন হয়ে যাবে। দেন 40, দিস ইজ মাই ভিলেজ, এখানে ভিলেজটা কি? ভিলেজটা হচ্ছে একটা নাউন। ক্লাসটা এই পর্যন্তই, আমাকে বলো সবগুলো 100% বুঝছো কিনা বলো? এই পর্যন্ত যা বুঝাইছি, যা পড়াইছি, সব কি বুঝছো? তোমরা নিতে পারবে না, আমি করাতে পারবো, বাট তোমরা নিতে পারবে না, আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে, আমাকে বলো যে সবগুলাকে 100% তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা, বলো একটু ভাইকে বলো সবগুলোকে 100% ক্লিয়ারলি বুঝছো কিনা। 49 এর প্রশ্নের একটা আনসার করে শেষ করে দিই। ব্রেক থ্রু শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো? এই যেখানে বলতেছে ব্রেক থ্রু, হ্যাঁ, এই ব্রেক থ্রু শব্দটা কোন পার্টস অফ স্পিচ? শেষ বলো যা, সব বলো তার, বলো এটা কোন পার্টস অফ স্পিচ হবে?
বেকথ্রো শব্দটা কোন পার্সোপিসিস হবে? নাইমউদ্দিন আনসার করছে ক্লিয়ার। তারপর হচ্ছে ওয়াজিয়া হাসিম বলছে আলহামদুলিল্লাহ বুঝছি। আহসানুল হক ক্লিয়ার ভাইয়া। রাজি ইসলাম সোহাগী বলছে আলহামদুলিল্লাহ। উমেকুল সামিয়া বুঝি আর করেন না। আচ্ছা তাসনিয়া ইসলাম নাউন হবে এটা। এটা কি হবে? নাউন হবে। কেন? এই যে আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশনের মাঝখানে যে শব্দ থাকে সেটাকে আমরা নাউন বলতে পারি। তাই আমার সাথে সাথে কে কে ছিল লাস্ট অব্দি একটু নামটি পড়ার সুযোগ হবে আশা করি ক্লাসের মাধ্যমে আমরা অনেক কিছু বুঝতে পারছি, বেসিক জিনিস জানতে পারছি। পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো এবং তোমাদের ইংলিশ ফাইনাল বুস্টার বেসের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি এভাবে ধরে ধরে পড়াবো, ঠিক আছে? প্রত্যেকটা টপিক। সানজিদ আক্তার, সানজিদা, রাফিকা সুলতানা, জিসান হুসেন, জি বুঝছি। ইসরাতুল জান ঝুমু নাউন। তারপরে সবাই একটু বলবো, আমরা যারা ক্লাসে ছিলাম সবাই একটু বলি। আনিকেতা সুলতানা মুমু বলছে নাউন হবে। জান্নাতুল বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। মিনহাস উদ্দিন ছিল আমাদের সাথে। নিসরাত মিন্নি, স্টিফেন জন্স, রিফা 100% ক্লিয়ার। ওকে ভাইয়া বুস্টার বেস সম্পর্কে বলেন এবার। আচ্ছা বুস্টার বেসের মধ্যে আমরা টপিক ভিত্তিক মানে ক্লাসটা নিব আর কি। টপিক ভিত্তিক ক্লাস নিব। ধরো হচ্ছে টপিক ভিত্তিক ক্লাসের নেওয়ার পরে ধরো হচ্ছে ওই ক্লাসের মধ্যেই আবার প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো তোমাকে ধরে ধরে পড়াবো। মানে এখানে জব কোয়েশ্চেন, ধরো বিসিএস কোয়েশ্চেন, অ্যাডমিশন কোয়েশ্চেন। তোমরা তো এইগুলো প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো পড়ো, তোমরা যে বইগুলো কিনছো, কিন্তু বইগুলো কিনলে কি হবে? তুমি সেগুলো আনসারগুলো করতে পারতেছো না বা ঝামেলা হচ্ছে। তো আমরা রুলস যেগুলো, এই যে প্রথমে ক্যাটাগরিগুলো তোমাকে পরিচয় করাবো, তারপরে প্রিভিয়াসের কোয়েশ্চেন আলোকে বিভিন্ন কোয়েশ্চেন তোমাকে বুঝাবো, যেন ওই লেভেলে কোনো সমস্যা না থাকে। এবং এখানে লিটারেচার, প্যাসেজ, তারপর হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে তোমার ইন ডিটেলস ইংলিশ ফাইনাল বুস্টার বেস কেন তোমাদের বুস্টিং করে দিব আর কি, ঠিক আছে? এই জন্য আর কি। এই তো অপরিচিতা, আমিও সব বলে দিলাম, আশা করি বুঝছো। যারা যারা যুক্ত হইতে চাও, যারা আসতে চাও, তারা যুক্ত হইতে পারো আমাদের সাথে। আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে পড়াবো একদম বেসিক সহকারে, এবং যেটা বুঝবা না আমি আবার বুঝে দিয়ে তোমাকে সেটা শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ নাই। ওকে তাহারিনা দাঁড়ানো বলছে আমি মনে উর্দুতে বুঝি না। না ভাই এই তো নাম নিয়ে দিলাম। সীমান্ত ইগল ছিল আমাদের সাথে। টিপু সুলতান ওকে। বেসটা কতদিন করাবেন? বেসটা হবে চবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, মানে জানুয়ারি 10 তারিখে শুরু হবে। তোমাদের 22 ডিসেম্বর পর্যন্ত একটা অফার ছিল, সেই অফারটা একটু ডেভেলপ হয়ে এখন সেটা 30 ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে। মানে অফারটাই আছে, অফারটা একটু বাড়ছে, ঠিক আছে? একটু বাড়ছে। সো 10 তারিখ থেকে শুরু হবে। এর আগে তোমরা যারা আছো ভর্তি হয়ে যাও, অনেকে এখানে অলরেডি যুক্ত হয়ে গেছে। তো সবাই মিলে যদি আমরা করি সেই প্রোগ্রামটা, আশা করি ভালো কিছু হবে। ডান। কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে শেষ করে আসে ক্লাসটা। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে শেষ করে দিয়ে আসে ক্লাসটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সুস্থতা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাসায় পড়াশোনা করিও, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।